গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে কটা বলো তো? এখন বাজছে 6টা। আজকে তো শনিবার, আর আমি উঠে পড়েছি আজকে অনেক সকাল সকাল। ছেলের স্কুল নেই তবুও, কারণ আমি উঠেছি 5টা 15-20 নাগাদ, কারণ আজকে ছেলেকে নিয়ে যাব সেই হাওড়া। ওর ক্যারাটের টুর্নামেন্ট আছে, তো ওখানে রিপোর্টিং টাইম হচ্ছে 11টা। তো এখান থেকে হাওড়া যেতে হবে, সেখান থেকে আবার ট্রেনে করে দাসনগর বলে একটা জায়গা আছে, মানে হাওড়া থেকে 2টো স্টপেজ পরে, সেখানে আছে ওদের টুর্নামেন্টটা। তো অনেকটাই সময় লাগবে এখান থেকে যেতে, তো হাতে একটু সময় নিয়ে বেরোতে হবে। 11টার মধ্যে ওখানে রিপোর্টিং টাইম, তো একটু আগে আগে বেরোনোই ভালো। গলাটা দেখেছো পুরো ধরে গেছে। সে কারণে উঠে এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্না টান্নাগুলো কমপ্লিট করে যাব। আমরা নিজেদেরও একটু খেয়ে যাব। হাজব্যান্ডের আজকে ভোটের ট্রেনিং আছে, তো আজকে শনিবার নিরামিষ, সে কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না করে চেষ্টা করব 8:30টার মধ্যে যাতে বাড়ি থেকে বেরোতে পারি। তো চলো দেখাই তোমাদের যে কী কী রান্না করছি এত সকালে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসারে হয়ে গেছে মুগের ডাল, আর এখানে ফুলকপি আলুর তরকারির আলুটা ভাজছি। আজ যেহেতু নিরামিষ, আর এদিকে রয়েছে পটল ভাজা। তো আজ যেহেতু নিরামিষ শনিবার, সে কারণে আর কিছু করিনি। ডাল, পটল ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর মাকে বলেছি খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেবে। আর এত তাড়াতাড়ি বেরোনো, আর কী বা করবো বলো। আমার রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ঘরগুলো একটু মুছে নিচ্ছি। আমার কাজের যে দিদি, উনি আসেন অনেকটা বেলাতে, আর যেহেতু একটা কাজে যাব, সে কারণে বাসি ঘরে যাব, সে কারণে ভাবলাম যে ঘরগুলো একটু ক্লিন করে নিই। ঘরগুলো মুছে টুছে নেব, তারপরে স্নানে যাব। স্নান করে পুজোটাও করে নেব। মা আছে বাড়িতে, মা বলল তুই এত কিছু করে যাওয়ার দরকার নেই তোর, আমি করে নেব পুজো টুজো। কিন্তু কি বলো তো, মায়ের শরীরটা যেহেতু ভালো নেই অতটা, সে কারণে আমি চেষ্টা করি যে সবটাই করে যাওয়ার, যাতে মায়ের ওপর কোনো প্রেশার না পড়ে। আর ছেলেকে এখনও ঘুম থেকে তুলিনি, ও এখনও ঘুমোচ্ছে। আমার কাজগুলো সব কমপ্লিট হলে তারপর ওকে ঘুম থেকে তুলবো, কারণ ওর তো কোনো কাজ নেই। ও খালি উঠে স্নান করে খেয়ে রেডি হবে। সেই কারণে আমার কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি, না হলে ও উঠলে আর এগুলো এত তাড়াতাড়ি করতে পারবো না। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, এবার ঘরটা মোছা হয়ে গেলেই স্নান করে নেব। স্নান করে আমি এখন পুজোটা করে নিচ্ছি। আর কি বলতো, স্নান করার পর বেশ ফ্রেশ লাগছে, আর গরমটা তো মারাত্মকভাবে পড়েছে। আর আমি ওটাই চিন্তা করছি যে গরমে যে এতটা রাস্তা ছেলেটাকে নিয়ে যাব, তারপর ও এই গরমের মধ্যে কিভাবে খেলবে। কারণ হচ্ছে যে স্টেডিয়ামে খেলাটা হচ্ছে, সেখানে যদি এসি না থাকে তাহলে তো ভেতরে ভীষণই গরম থাকবে। তো বাচ্চাদের আমি দেখেছি আগের অন্যান্য টুর্নামেন্টে, তো গরমকালে যেহেতু টুর্নামেন্টগুলোই বেশি হয়, আর ভেতরটাই না মারাত্মক গরম থাকে, তখন ওদের খেলতেও না খুব কষ্ট হয়। তো যাই হোক, কিছু করার নেই, এই গরমেই যেতে হবে এবং ওইভাবেই খেলতে হবে। সব পরিস্থিতিতেই তো মানিয়ে নিতে হবে, এবং বাচ্চাকেও, আমিও আমার ছেলেকে এটাই শেখাই যে দেখো যাই পরিস্থিতি হোক, তোমাকে তার মধ্যে দিয়েই কষ্ট করে কিন্তু কাজটা করতে হবে। সব সময় যে পরিস্থিতি আমাদের মানে অনুকূল থাকবে বা আমাদের মনের মতো হবে সেটা নয়। তো এই কষ্ট করেই যেতে হবে, এবং আমার মনে হয় বাচ্চাদের ছোট থেকে একটু কষ্ট শেখানোটা দরকার। আসলে মা বাবা হিসেবে আমাদের হয়তো ওদের কষ্টটা দেখতে খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, একটা হালকা সুতির সালোয়ার পরেছি, প্রচণ্ড গরম। দেখো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে গেছি। 8টা 25 বাজছে, 10 মিনিট পরই একটা ট্রেন আছে, তো তাড়াতাড়ি বেরিয়ে যায়। এই ট্রেনটা না পেলে আবার অনেক দেরি হয়ে যাবে। চল চল চল। আমরা স্টেশন পৌঁছে গেছি। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটাতে করেই যাব, এখনো সময় হয়নি ছাড়ার। এখন আমরা ট্রেনে উঠে বসে আছি, আর দেখতে পাচ্ছ অবস্থা। এইটুকু এসেছি, মানে বাড়ি থেকে স্টেশন এসেছি, তাতেই পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। ছেলেরও তাই, বলছে মা এত গরম কি করে যাব। তো এখনও 2-4 মিনিট দেরি আছে ট্রেন ছাড়তে। এখন আমরা বসে আছি ট্যাক্সিতে। শিয়ালদা স্টেশনের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে একটা ট্যাক্সি করেছি হাওড়া যাওয়ার জন্য। তো দেখো এটুকু আসতেই আমরা পুরো বিধ্বস্ত হয়ে গেছি গরমে।
তো এখন যাচ্ছি ট্যাক্সি করে হাওড়ার দিকে, কিন্তু এত পরিমাণ জ্যাম যে ট্যাক্সি যাচ্ছে না, মানে হাঁটতে হাঁটতে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এখানে ম্যাক্সিমাম সময়তেই তোমার ওই হাওড়া যাওয়ার এই রাস্তাটুকুতে এত পরিমাণ জ্যাম থাকে না, যে 10 মিনিটের রাস্তা লেগে যায় তোমার আধ ঘন্টারও উপর। তো প্রায় আধ ঘন্টার উপর জ্যাম ঠেলে তারপরে আমরা এখন হাওড়া ব্রিজে উঠে গেছি। আর তো বেশিক্ষণের রাস্তা নয়, এখন 10টার কাছাকাছি প্রায় বাজছে। তো হাতে এখন অনেকটা সময় আছে, 11টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। তো যাই হোক, এই ব্রিজের ওপর দিয়ে যেতে না আমার ভীষণ ভালো লাগে। আমরা পৌঁছে গেছি স্টেডিয়ামে, এখন তোমার বাজছে 10:30। আসলে হাওড়া পৌঁছেছি 10:05, আর 10টাতে একটা ট্রেন ছিল সেটা পেয়ে গেছিলাম। আর হাওড়া থেকে একটা স্টপেজ পরেই দাসনগর বলে একটা জায়গা, সেখানে তো দাসনগরে নেমে হাঁটা পথেই হচ্ছে এই স্টেডিয়ামটা। তো আমরা একদম 10:30টার মধ্যে ঢুকে গেছি, মানে আধ ঘন্টা আগেই ঢুকে গেছি। তো এখন ছোটদের খেলা হচ্ছে, 11টার পর আমার ছেলেদের খেলা শুরু হবে। তো কি বলবো তোমাদের, ভেতরটা কি পরিমাণ যে গরম, মানে পাখা দেওয়া আছে দেখতে পাচ্ছ, স্ট্যান্ড ফ্যানগুলো, কিন্তু তোমার সেই হাওয়া একদম গরম। আর বাচ্চাগুলোর অবস্থা আরও বেশি খারাপ, মানে ওরা না ওই কিট পরে গরমের মধ্যে যেন বিধ্বস্ত হয়ে গেছে, মানে ওদের দেখেই ভীষণ কষ্ট হচ্ছে। এখন 11টা বাজছে, ছোটদের খেলা একদম 11টাতেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমার ছেলেদের, মানে একটু বড়দের খেলা শুরু হবে, যাদের বয়স তোমার 9 থেকে 11 বছর পর্যন্ত, তাদের খেলাটা এবার স্টার্ট হবে। তো ওদের দেখতেই পাচ্ছ ভেতরে নিয়ে নিয়েছে, ওরা এখন বসে আছে, একটু পরেই হয়তো শুরু হবে। ওই দেখো বন্ধুরা, এখন আমার ছেলের খেলা স্টার্ট হচ্ছে। স্ট্যান্ড ফ্যানের পাশেই যে রেড কালারের বেল্ট, ওটাই হচ্ছে আমার ছেলে। তো এখন কাতা পারফর্ম করছে, আর আমি দূর থেকে ওর খেলা দেখছি আর ভিডিও করছি। ভীষণ এক্সাইটেড হয়ে আছি, জানি না কীরকম করবে। তো তোমরাও দেখো আমার সাথে। ছেলে কাতাতে ফার্স্ট হয়েছে, মানে গোল্ড পেয়েছে। তো ওরা এখন দাঁড়িয়ে আছে লাইন করে প্রাইজ নেবে বলে, আর ছেলে দেখো আমাকে দেখাচ্ছে ওর প্রাইজটা। ভীষণ খুশি হয়েছি আমি। এখন ছেলের ফাইট শুরু হয়েছে, রেড কালারেরটা হচ্ছে আমার ছেলে। তো দেখা যাক কীরকম পারফর্ম করে। আমার ছেলের আসলে এই ফাইটেই বেশি ন্যাক আর কি, কাতার থেকে। আর যা গরম, এই কিট পরে ওরা পুরো অস্থির হয়ে যাচ্ছে খেলবে কি। তো দেখতে থাকো তোমরা আমার সাথে যে ও কীরকম পারফর্ম করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ছেলে ফাইটের খেলাটা অনেক কটা রাউন্ডে হয়েছে। মানে ফার্স্ট সেকেন্ড রাউন্ড ও ফার্স্ট হয়েছিল, মানে জিতেছিল। তারপর এখন থার্ড রাউন্ডের খেলা চলছে, থার্ড রাউন্ডটাও ও জিতে
4th রাউন্ড পর্যন্ত গেছিল, কিন্তু 4th রাউন্ডে আরও জিততে পারেনি। তো এই ফাইটে ও তোমার সিলভার পেয়েছে, সেকেন্ড হয়েছে। তো আমি খুব খুশি হয়েছি, ও যে 4th রাউন্ড পর্যন্ত যেতে পেরেছে এটাই আমার কাছে অনেক। ছেলের খেলা কমপ্লিট হয়ে গেছে, আমরা ওখান থেকে বেরিয়েও গেছি, এখন বসে আছি দাসনগর স্টেশনে ট্রেন ধরবো বলে। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, আর দুজনের অবস্থা দেখো, গরমে পুরো বিধ্বস্ত হয়ে গেছি। কিন্তু এত গরমের মধ্যেও মনটা খুব খুশি হয়ে আছে, কারণ ছেলে দুটো প্রাইজ পেয়েছে। এর থেকে বড় খুশি আর মায়ের কাছে কী বা হতে পারে বলো। এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে তারপর বাস ধরবো। এখন আমরা একটু দাঁড়িয়েছি লেবু জল খাবো বলে, গরমে না অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে ঠান্ডা জিনিস খাই। এখন বসে আছি বাসে, শিয়ালদা যাব। তো এখন কি খাচ্ছি বলো তো, সেই ছোটোবেলাকার আমাদের পেপসি। আর এই পেপসি খাওয়ার গল্পই ছেলেকে করছিলাম, ছোটোবেলায় আমরা কি পরিমাণে এগুলো গরমের দিনে কিনে কিনে খেতাম। আর পেপসি খেতে খেতে সেই ছোটোবেলার দিনগুলোর কথাই মনে পড়ে যাচ্ছিল। এই 5:30টার দিকে আমরা বাড়ি ফিরলাম, তারপরে আর ট্রেনে উঠে ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড়, ভিড়ের থেকেও বড় কথা এত গরম ছিল যে মানে আমরা মনে হচ্ছিল গরমে সেদ্ধ হচ্ছিলাম। তো এসে আগে স্নান করলাম ভালো করে, তবে এখন একটু ফ্রেশ লাগছে। তো এসে একটু বসলাম, আর এই যে মা একটু চা করে দিল, তো সেটাই এখন খাচ্ছি। খেয়ে একটু আগে রেস্ট নেব। তো আজকে আমাদের এখানে আবার কালী পুজো, তো একটু পরে আবার যেতে হবে ওখানে, একটু পুজো দিয়ে আসবো। মানে শরীর আর দিচ্ছে না, গলা টলাও একদম ধরে গেছে একটু স্নান টান করলাম বলে। তো চাটা খেয়ে আগে মন্দিরে যাব, তারপরে আবার রাতে রান্না বান্না এইসবগুলো করব। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আমি এই মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো। ভীষণ সুন্দর এখানে আজকে কালী পুজো হয়, তো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আমি আর ছেলে রেডি হয়ে নিয়েছি, এখন যাব মন্দিরে, পুজোটা দেব আর মাকে প্রণাম করে চলে আসব। তো চলো বেরোই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা মন্দির পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ কি ভিড়। তো লাইনও পড়েছে, লাইনে দাঁড়িয়ে আছি আমি আর ছেলে, লাইন দিয়েই ভেতরে যেতে হবে, তারপরই আমি তোমাদেরকে মায়ের মুখটা দেখাতে পারবো। আর আজকে এই যে মায়ের পুজো হবে, এই মায়ের মূর্তি কিন্তু পুজোর জন্যই বানানো হয়। মানে আজ ধরো পুজো হবে, তারপরেই মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। 3টে 4টে বেজে যায় পুজো শেষ হতে, সারা রাত ধরে পুজো হয়। পুজো শেষ হয়ে গেলে মাকে বিসর্জন দিয়ে তারপরেই কিন্তু পুজো কমপ্লিট হয়। আর সারা বছর মায়ের ওই বেদিতেই পুজো হয়। তো আমি এখন মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, কি পরিমাণ ভিড়, ঠিক করে ভিডিও করতে পারছি না। তো চারিদিকে দেখো ছোট ছোট মায়ের মূর্তি, এগুলো হচ্ছে মানতের পুজো, যাদের মানত থাকে তারা পুজো করে। আর এই যে মায়ের মেন মূর্তি, পুরো মাকে এত ফুল দেয়া হয়েছে যে ফুলের মালাতে মা ঢেকে গেছে, মায়ের মুখটাও ঠিক করে দেখতে পাচ্ছি না। তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরায় জানি না, এত ভিড় তো ঠিক করে ভিডিও করতে পারছি না। তো এই মায়ের কাছে আসলে না মনটা ভীষণ পরিমাণে ভালো আর শান্ত হয়ে যায়। সারা রাত হয়তো দেখতে পারবো না। তো এই দেখো ছোট ছোট মায়ের মূর্তি, এগুলোরও আজকে পুজো হবে যাদের মানত আছে। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি, আমিও এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্নাবান্না করব। তো ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।